তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো বিষয়টা হচ্ছে এই যে শু বলছে যে আমি আর ভিডিও করব না। কবে ভিডিও করব তার কোনো ঠিক ঠিকানা নেই। যখন ভিডিও করব মানে তখন তোমরা দেখতে পাবে আমার মন মানসিকতা কিচ্ছু ভালো নেই। আচ্ছা, এই মন মানসিকতা কেন ভালো নেই? যে এত হার্ডওয়ার্কিং একজন মহিলা, যে কোনো পরিস্থিতিতে ভিডিও করতে ছাড়ে না, শুধুমাত্র যখন কেস টেস খায় চারিদিক থেকে সেই সময়টা শুধু ভিডিও করা বন্ধ রাখে, তাছাড়া যে কোনো পরিস্থিতিতে ভিডিও করে কেন? এমন কি সমস্যা হলো যার কারণে ভিডিও করতে মানে হচ্ছে না, যার কারণে ভিডিও করছে না? কি এমন সমস্যা হলো? তো সমস্যা আর কিছুই না, করেছে হচ্ছে ক্রাউড ফান্ডিং। এবং সেই ফান্ডিংটা যে করেছে, এবার করার পরে প্রচুর মানুষ বুঝতে পেরেছে যে এর কাছে টাকা ছিল, তবু এ আমাদের কাছে ছল করেছে, চিটিংবাজি করেছে, করে লিটারেলি পয়সা নিয়েছে। এখন শুয়ের বক্তব্য কি, যে আমি যখন যেই মুহূর্তে তোমাদের কাছে চেয়েছিলাম, মানে কোন মুহূর্তে চেয়েছিল, আজ থেকে ধরো প্রায় দেড় বছর আগে টাকা চেয়েছিলাম। তো সেই মুহূর্তে আমার টাকা ছিল না, কিন্তু ছিল দর্শকরা ইমোশনাল ফুল হয়েছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি ও যে কত চালাক চতুর মহিলা, আমি বুঝতে পেরেছি। ওই কারণেই আমি পয়সা দিইনি। পয়সা কাকে দেবো? আমি যাকে আমি বুঝবো যার মানে পারিবারিক অবস্থান খারাপ, তার সে সত্যি নিডি, তাকে আমি পয়সা দেবো। কিন্তু আমি যে বুঝতে পারছি যে মাস গেলে মানে 60, 70, 80 কিংবা লাখ এরকম করে প্রত্যেক মাসে ওয়াইটি থেকে ঢোকাচ্ছে, তাকে তার এত টাকা ভিউজ হচ্ছে, তাকে আমি কিভাবে কিভাবে টাকা কেন শেয়ার করব? কেন শেয়ার না, কেন আমি তাকে দেব? কিসের জন্যই বা দেব? যে সত্যিকারের নিডে তাকে দেওয়া যায়। তো যাই হোক, কিছু কিছু ক্রিয়েটার তাকে দিয়েছে, এবং যার টাকা ফেরত দিয়েছে তোমরা জানো, চূড়াদি, তো টাকা ফেরত দিয়ে দিয়েছে, তাকে প্রফেশনাল বলছে। দেখো, কাজের দিক থেকে প্রফেশনালি ভালো। প্রফেশনাল প্রত্যেকটা মানুষের প্রফেশনাল হওয়াটাই ভালো, এটাই কাম্য। তুমি একটা কাজ করতেছো, তুমি কোনো প্রফেশনাল নয়, তাহলে তুমি সে কাজটা করতেই পারবে না। সবসময় কাজের দিক থেকে তোমাকে প্রফেশনাল হতে হবে, তবেই তুমি জীবনে উন্নতি করতে পারবে। এটা তো আমার মনে হয়। কাজের দিক থেকে প্রফেশনালিটিটা মেনটেন করা খুব জরুরি। খুব জরুরি, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজের দিক থেকে, ঠিক আছে? তো সেই কারণে সে প্রফেশনাল, খুব ভালো কথা, প্রফেশনালিটিটা রাখাটা ভালো, ঠিক আছে? এইবার কথা হচ্ছে যে যে কথাগুলো বলছে, পয়েন্ট করে করেই বলি। প্রথম কথা হচ্ছে, সেই সময় আমার অবস্থা খারাপ ছিল, তাই বলে কি সারা জীবন থাকবে? তার মানে সেই সময়ও তার অবস্থা খারাপ ছিল না, আর আজ তো তার আরোই নেই। তার প্রতিফলিত তোমরা দেখতেই পাচ্ছ, একের পর এক উন্নতি, ঘরে বিভিন্ন রকম ফার্নিচার ঢোকানো, আর তারপরে তোমাদের হচ্ছে রান্নাঘর, পায়খানা, বাথরুম, আইফোন, তা আবার ক্যাশে, ঠিক আছে? তো সেটাই বলতে চাইছি যে এখন যদি তোমরা কেউ আমার কাছে টাকা চাও, আমি যাটা বুঝবো তাদের টাকাটা দেব, এবং আস্তে আস্তে দেবো। আরে বাবা, একটা কথা আছে, বাংলা প্রবাদ বাক্য, ঠেলা না পেলে বা গাছে ওঠে না, এরকম একটা প্রবাদ বাক্য আছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এতদিন তো টাকা দেওয়ার কথা, কারোকে টাকা দেবে এরকম কথা বলেও নি, মনেও আসেনি। হঠাৎ করে এখনই বা কেন টাকা দেওয়ার কথাটা মনে আসলো? কারণ এখন ফেঁসে গেছে। এখন যদি এক আধজন করে একটু একটু করে ফ্রড কেসে ফাঁসিয়ে দেয়, তাহলে সেই সব ঝামেলা, তার থেকে বরঞ্চ ও নিজেও ভালো করে জানে যে যারা সাহায্য করেছে সবাই ওর কাছে, কেউ লজ্জায়, কেউ ভালোবাসার খাতিরে, কেউ টাকা চাইতে পারবে না। দু একজন গোনাগুনতি হয়তো
টাকা চাইবে এবং তাকে দিয়ে দেবে। এবং যদি এই টাকা চাওয়ার মাত্রাটা যদি অত্যাধিক হয়, মানে ধরো অনেক হিউজ মানুষ টাকা চাইছে, তো সেক্ষেত্রেও সেটাও একটা অপশন রেখেছে যে তোমাদের কাছে সময় চেয়ে নিয়েছে, আস্তে ধীরে টাকা দেবে। তারপরে বলছে যে চুনাদি এসে ওই দলের সাথেও কথা বলেছে। কেন বলবে না? তার তো ওই দলের লোকেদের সাথে কোনো ঝামেলা নেই। তার ওই দলের লোকেদের সাথে কোনো রকম ঝামেলা নেই। হ্যাঁ, তার আমাদের কারোরই নেই। বেসিক্যালি আমরা কেউ কাউকে চিনি না, তাহলে ঝামেলাটা থাকবে কেন? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে শুয়ের জন্য কন্টেন্ট করতে গিয়ে, ওকে সাপোর্ট করতে গিয়ে আমাদের মানে ঝামেলাটা তৈরি হয়েছে। তো সেই দলের লোকেদের সাথে আমাদের কোনোই ঝামেলা নেই। তো সেই জায়গা থেকে আমি তো বলবো আজকের ডেটে দাঁড়িয়ে সেই দিন ওই সাহসটা করতে পারিনি শুয়ের দিকে তাকিয়ে বা কিছু, তো আজকে তার জন্য আফসোস হয়। আজকে যদি সেইভাবে সাহস করে যেতাম তাহলে বোধহয় ভালো হতো। ঠিক আছে, তো চুনাদি যেটা করেছে একেবারে ঠিক করেছে। আর ও তো পরে মাই বাপ, মানে আমার বাবা যে হচ্ছে চশমার দোকানের কেরানি, তোমরা সবাই জানো। ও মানে এখন শু বলছে, বাট ওর ডার্লিং মাই বাপ ওয়াইটিতে মাই বাপ, তোমরা কে সবাই জানো যে আমি যারও সন্তান। তো তার সাথে একসময় হাত মিলিয়েছিল, তাকে কেন্দ্র করে ঝামেলা, তার হয়ে আমরা ভিডিও করেছি, এই ওর মানে বিরুদ্ধে আমরা ভিডিও করেছি, শুয়ের পক্ষে ভিডিও করেছি। অবশ্যই আমাদের স্বার্থে, আমি কখনোই এই কথা বলতে পারবো না যে আমার স্বার্থ ছিল না, তো অবশ্যই আমার স্বার্থে। তো সে যাই হোক, সে যাই হোক, কিন্তু কথা হচ্ছে দর্শক বন্ধুরা, আজকে এই কথাটাই আমি বলি। সেটা কি? সেটা হচ্ছে যে তোমার যখন ইচ্ছা হলো তুমি গোপন আতাত করলে তার সাথে, তুমি তাকে নিয়ে মানে তার সাথে প্যাচ আপ করে নিলে, অথচ আমরা জানতে পারলাম না আমরা তোমার দলের হয়ে কাজ করছি। আবার তুমি কখনো বললে যে তাকে নিয়ে ভিডিও করার তোমরা আজকে থেকে করবে না। কেন? তুমি কি বস সাজতে চাও? তুমি একটা কথা বলতে পারো, ঠিক আছে, যে আমার এখন তার সাথে আপাততভাবে যে ঝামেলাটা ছিল সেইটা আপাততভাবে নেই। এবার আমরা কাকে নিয়ে কন্টেন্ট করব না সেটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমার জন্য আজকে অনেকে প্রবাসী ঘরকন্যা, এই প্রবাসী ঘরকন্যা না, মানে প্রবাসীদের মেয়ে, কি বেশ চ্যানেলটার নাম ছিল, হ্যাঁ, তারা আমি আরও যারা যারা আছে, কম গালিগালাজ খেয়েছি আমরা, কম চরিত্রের উপরে আঙুল উঠেছে। আর তোমরা জানো মাই বাপ কীভাবে মহিলাদের আক্রমণ করে, কিভাবে বাজেভাবে ভিডিও নামায়, তোমরা সবাই জানো। তাহলে ওর জন্য আজকে শুয়ের জন্য আজকে আমরা শুয়ের পক্ষ নিয়ে, অবশ্যই আমি তো বলছি চ্যানেলের স্বার্থ, অবশ্যই স্বার্থ ছিল, ওর হয়ে আজকে ভিডিও নামালাম। কিন্তু তারপরের দিকটা কি হলো, সে হচ্ছে মানে ইচ্ছা হলো ঝগড়া করলো, ইচ্ছা হলো বললো আমার সব মিটমাট হয়ে গেছে, তুমিও ঝামেলা করা বন্ধ করে দাও, তোমরাও ঝামেলা করা বন্ধ করে দাও। এটা কোনো কথা হতে পারে? এটা কোনো রকম ইস্যু হতে পারে? দর্শক বন্ধুরা, কোনো রকম হতে পারে? তো এই রকম ও অনেক রকম কাজ করেছে। তারপরে যেটা বললো চুনাদি, ওকে একটা বেডশিট দিয়েছে, তারপরে একটা ডিনার সেট দিয়েছে। দেখো, একটা মিট আপে সে ভালোবেসে বেডশিট দিয়েছে, তারপরে তোমার হচ্ছে গিয়ে ডিনার সেট দিয়েছে, এবং সে ভালোবাসা ছিল বা ইমোশনাল ফুল ছিল বলেই আজকে সুখে টাকাটা দিয়েছে। আজকে সুখে কই, আমরা তো দিইনি, অনেক ক্রিয়েটাররাই আছে দিইনি, তাই না? এবং ও সেই সময় টাকাটা পেয়েছে বলে, হ্যাঁ, আজকে চুনাদির কাছ থেকে টাকাটা পেয়েছে বলে সেই সময় আমাদের সাথে একরকম ব্যবহার করতে, এবং যার কাছ থেকে ও সাহায্য পেয়েছে বা কন্টেন্টের সাথে হোক যাই হোক তার সাথে একরকম ব্যবহার করতো, সেটা নিশ্চয়ই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছো। এখন সে শত্রু হয়ে গেছে। ওর কাছে কে কখন মিত্র হবে কখন শত্রু হবে এইটাই হচ্ছে তোমাদের বোধগম্য করতে যথেষ্ট সময় লাগবে। আসলে উপযুক্ত কথা বললে না স্বার্থে ঘা লাগে। তারপরে কি বলছে যে ও যাদের জন্য জিনিস এনেছে কারোর ঠিক হয়েছে কারোর ঠিক হয়নি, আর যাদের বাড়িতে পোষ্যটা রেখে গেছে
তাদের জন্য মাফলার এনেছি। এরা বলবেই আজকে একটা পোষ্য রাখা একটা বাচ্চা রাখার থেকেও বেশি। তাকে 24 ঘন্টা নজরদারি, খাওয়া দাওয়া, 24 ঘন্টা রাখা, কোথাও না যাওয়া, তা সেই জায়গা থেকে যদি আজকে ওর দর্শকরা বলে থাকে বা চুনাদি বলে থাকে যে মাফলারের বদলে সোয়েটার আনতে পারতে বাচ্চাগুলোর জন্য, বা সেইভাবে ওকে সেইভাবে ইনভেস্ট করতে দেখা যায় না, তাহলে কি খুব খারাপ? আমরা নিজেরাও দেখেছি যে ও খুব মানে দেয়ার থোয়ার দিক থেকে খুব একটু হাত আছে, নিজের বোনের মেয়েকেই সেইভাবে কিছু দিতে দেখিনি। তাহলে তো যাই হোক, তো যেটা খারাপ লেগেছে ভাই সেটাই বলেছে, ঠিক আছে। এবার দেওয়াটা না দেওয়াটা এটাও কিন্তু আবার অনেকের মন থাকে, ঠিক আছে। কারোর মন, পয়সা থাকলেই যে সবার মন থাকে তা না, মনের উপরেও ডিপেন্ড করে যে কার মন মানসিকতা কতটা উদার, হ্যাঁ, তার সাথে ভাববিহিত কতটা আছে, এইরকম অনেক কিছু মানুষ চিন্তা ভাবনা করে তো জিনিস দেয়। তো সেই জায়গা থেকে সে দিয়েছে, ঠিক আছে। তো সবাই জানে গিফট গিফট হয়, সবাই জানে গিফট গিফট হয়। তাহলে গিফট যদি গিফট হয়, তো মিট আপে যে সমস্ত জিনিসগুলো পেয়েছিল তার মধ্যে যেই সমস্ত জিনিসগুলো হ্যাঁ মানে সেরকম একটা ভালো হয়নি, সেগুলোকে গিফটটা দেখানোর ক্ষেত্রে কীরকম তুচ্ছ তাচ্ছিল্য করছিল, বুঝতে পেরেছ। আর ভিডিও করে চুনাদি কখনো হিরোইন বা মহানায়িকা সাজেনি, তুমি সেজেছ। আর তুমি এই কথাটা বলছো না যে আমার কন্টেন্ট কতদিন খায়, অবশ্যই যেই কন্টেন্ট যতদিন মার্কেটে পাবলিক খাবে ততদিন ব্যস্ত হবে। নিউজও তাই, তুমিও তাই। যতদিন কন্টেন্ট করতে পেরেছো, যতদিন পাবলিক খেয়েছে ততদিন খাইয়েছো, যখন আবার খাইনি তখন অন্য কন্টেন্ট নিয়ে কাজ করেছো, তাই না? তো এই বিষয়টা তাই। তবে মানে তুমি বাড়ি ছাড়বে না, তুমি যাবে না, তুমি তো বলেছিলে চলে যাবে, বাড়ি ছেড়ে কোথাও চলে যাবে, তাহলে কি হবে? তো যাই হোক, এইবার মাই বাপ সম্বন্ধে অনেকগুলো কথা বলেছে। তো যাই হোক, মাই বাপ কখন ওর ডার্লিং হয়ে যায়, কখন যে হয়ে যায় তাই সেটা কেউ জানে না। আর তো মাই বাপ যদি মানে কারোর একজন পা চাচ্ছে, তো বুঝতেই পারছো কার কথা বলেছে, ম্যাডামের কথা হয়তো বলেছে, তার পাটা চাচ্ছে, তাই সেটিং হয়ে গেছে, তাই হয়তো মাই বাপের সাথে মানে মাই বাপ হয়তো আবার ভিডিও করছে। তা আমি বলছি যদি মাই বাপ মানে হাত পা সামনে পিছন চেটে যদি মানে নতি না স্বীকার করে মানে স্বীকার করে ভিডিও করতে পারে, তাহলে তুমিও নতি স্বীকার করে দাও। তোমার কাছে তো এই রকম দুগলিগিরি দুগলিপান অনেক কিছু দেখেছি, তোমার সিদ্ধারার জোর আমরা অনেক কিছুই দেখে নিয়েছি ওয়াইটির বাজারে এতদিন। তো যদি মাই বাপ যদি ঝুঁকে যেতে পারে, তুমিও ঝুঁকে যাও মেইডামের কাছে। তাহলে তুমি যদি মেইডামের কাছে ঝুঁকে যাও তাহলে তো ভালোই হবে। তাহলে তুমিও একদম আজাদভাবে যাকে যা খুশি তাকে তা খুশি ভিডিও করে বলতে পারবে। তো করো না, আমরা কি তোমাকে মানা করেছি? তুমি তোমার যা মন চায় সেইটাই করো, বুঝতে পারছো তো। তো যাই হোক, মাই বাপের বউকে চরিত্র নিয়ে কথা বলছে, টানছে। দেখো আজকে তুমি মাই বাপের সাথে রাগারাগি হয়েছে, মাই বাপ তোমাকে ভিডিও করে যা খুশি তাই বলছে, তুমি কি করলে? মাই বাপকে চশমার দোকানে কেরানি ফেরানি অনেক কিছু বলার পরে তুমি কি করলে? মাই বাপের বউয়ের দিকে হাত বাড়ালে। আজকে যদি তোমার বরকে ভেরুয়া বলে বা তোমার বরকে যা খুশি তাই বলে বা তার চরিত্র নিয়ে আঙ্গুল তোলে, যেগুলো আগেও হয়েছে, সেটা যদি আবার পুনরাবৃত্তি হয়, হ্যাঁ, যেরকম তুমি তার বউ কিভাবে বাড়ি করার টাকা তুলেছে, এসব যদি চরিত্রের বর্ণনা করতে থাকো, তাহলে তোমার হাজবেন্ডের যদি কাজের নিয়ে চরিত্রের বিশ্লেষণ করে মাই বাপ, তখন কিন্তু আবার কিছু খারাপ কথা বলতে এসো না। কারণ তুমিও বলেছো, সেও বলেছে, সেও বলবে কারণ মাই বাপ তো কীভাবে ভিডিও করে আর কীরকম তোমাদের মজা দিয়ে হাসায় সেটা তো তোমরা সকলেই জানো। তো যাই হোক, এইটুকুই বলার ছিল দর্শক বন্ধুরা। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।